আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে তারেক রহমান। শেখ পরিবার সহ 10 শিল্পগোষ্ঠীর 2.25 লাখ কোটি টাকার সম্পদ জব্দ। দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আমির খসরু। সাবেক বিজিবি মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন কমিশনার আব্দুর রহমান। যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তার স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সচিবালয় অভিমুখে লং মার্চ ঘোষণা শিক্ষকদের। রাজুকের সাবেক চেয়ারম্যানের অস্থাবর সম্পদ জব্দ। একাধিক এনআইডি থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল। হাসনাত আব্দুল্লাহকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান কুমিল্লা বিএনপির। সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল। নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত, 14 জেলায় ঝড়ের আভাস। এবং যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে। যুক্তরাজ্যের স্থানীয় সময় রবিবার পশ্চিম লন্ডনের একটি 5 তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার। আমরা এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠান করতে চাই যে সরকার মানুষের রাজনৈতিক কল্যাণে কাজ করবে। লুটপাট ও পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ার আওতায় শেখ পরিবার সহ 10 শিল্পগোষ্ঠীর প্রায় 2.25 লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে। এসব অর্থ দিয়ে লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার টাকা ফেরত আনার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান AFM শাহিনুল ইসলাম। বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছুকে উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনৈতিক নীতি কিছুই কাজ করবে না। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এ কথাগুলো বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে, এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো সবার মনে কাজ করছে। এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে থাকা আরও 8টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না। সোমবার 19 মে সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ওরফে রেন্টু চাকলাদার, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। তিনি জানান, দুদকের অনুসন্ধান আবেদনে জানানো হয় রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। এতে আসন্ন ঈদুল আজহার আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে আগামী 21 মে দুপুর 12টায় সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার 19 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। দুর্নীতির অভিযোগ থাকায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার পরিচালক আবুল হাসনাত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। যেসব নাগরিকের একাধিক জাতীয় পরিচয়পত্র এনআইডি রয়েছে তাদের প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার 19 মে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান। এএসএম হুমায়ুন কবির বলেন, দুটি এনআইডি থাকার যে বিষয়টি তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা কমিশনের সিদ্ধান্ত ক্রমে এই সচিবালয়ের নির্দেশনায় প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করেছি। এই মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি কারণেই বিএনপির রাজনীতি ও আওয়ামী লীগের টাকায় চলে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা বিভাগ বিএনপি। এক সপ্তাহের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাত আব্দুল্লাহর কুমিল্লার রাজপথে জায়গা থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সোমবার 19 মে বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি কুমিল্লা বিভাগীয় ও জেলার নেতারা এই আলটিমেটাম দেন। একই সঙ্গে হাসনাতের বক্তব্যকে শিশু সুলভ রাজনৈতিক অপরিপক্কতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছেন বিএনপি। সপ্তম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। হেঁটে 84 দিন কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। দুপুরের দিকে ফেসবুক পেজেতে এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়করা জানিয়েছেন, এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। আবহাওয়া অফিসে জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের 14 জেলার উপর দিয়ে ঝড় বজ্র সহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ 60 কিলোমিটার হতে পারে। সোমবার নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানা গেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর 2:30 থেকে রাত 1টার মধ্যে 14 জেলায় ঝড় হতে পারে। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আম রপ্তানিতে বড় ধাক্কা খেল ভারতের রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ পথ লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, আটলান্টা থেকে অন্তত 15টি আমের চালান ফিরিয়ে দিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। এসব চালান ফেরতের কারণ ছিল কাগজপত্রের গরমিল। খবর ফিনান্সিয়াল টাইমসের। ভারতীয় রপ্তানিকারকদের দুটি বিকল্প দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথমত, আমগুলো নষ্ট করে ফেলা অথবা খরচ বহন করে ভারতে ফেরত নিয়ে যাওয়া। কিন্তু আম পচনশীল হওয়ায় এবং ফেরত আনার খরচ অনেক বেশি হওয়ায় সব রপ্তানিকারকরাই আমগুলো যুক্তরাষ্ট্রে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনার ফলে প্রায় $5 লাখ ক্ষতি হয়েছে। আম রপ্তানির মৌসুমে এমন পরিস্থিতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা।
আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।